দীর্ঘদিন যাবৎ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ। এই অসুস্থ থাকার কারণে কিন্তু ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে, এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু এই খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দ্রুত সুস্থতার জন্য বিভিন্ন মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা আয়োজন করেছেন। এবং বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে এই খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কিন্তু প্রার্থনা সভা আয়োজন করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি ধর্মীয় উপাসনালয়ে, যেখানে ছাত্র দলের উদ্যোগে একটি প্রার্থনা সভা আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সহকারে। অন্যান্য যে সকল হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী যে সকল নেতাকর্মীরা আছেন এবং শিক্ষার্থীরা আছেন, তাদের কিন্তু আসলে যেই একটি দাবি বা অথবা তাদের যেই তাদের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু আসলে খালেদা জিয়ার রোগ মুক্তির কারণে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই জগন্নাথ হল আছে, সেই জগন্নাথ হলেই কিন্তু এই প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে দেখছেন যে আসলে এই জগন্নাথ হলের যে মন্দিরটি রয়েছে, 3টি ধর্মীয় উপাসনালয় বলা যায়, সেই ধর্মীয় উপাসনালয়ের সামনে দেখছেন যে এই মুহূর্তে ব্যানার টানিয়ে রেখেছেন এবং প্রস্তুতি চলছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতির সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাইয়া যদি একটু সামনে আসতেন। ভাইয়া একটু যদি আমাদের সাথে কথা বলতেন আজকের এই আয়োজন সম্পর্কে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, সাবেক 3 দিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, মা মাটি ও মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার আশু রোগ মুক্তি কামনায় জগন্নাথ হল পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই প্রার্থনা সভা। আপনার এই প্রার্থনা সভাটি এখন থেকে আর অল্প কিছুক্ষণ পর শুরু হবে, অর্থাৎ সন্ধ্যা 7টায় শুরু হওয়ার কথা। এখানে যারা আমাদের জগন্নাথ হল পরিবারের যারা সদস্য আছেন তারা আসতেছেন। আমরা যথাসময়ে আমাদের প্রার্থনা সভা শুরু করব এবং স্বয়ং ঈশ্বরের কাছে আমরা সবাই হাত তুলে প্রার্থনা করব, উনি যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর কৃপা করেন, করুণা বর্ষণ করেন, যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে এদেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আবারও রাখতে পারে। এই সংকটাপন্ন সময় খালেদা জিয়াকে দেশের মানুষ চায়, সেই বিষয়ে যদি একটু বলতেন। দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন থেকে রাজনীতিতে এসেছেন তখন থেকেই তার আচার আচরণ এবং তার ব্যবহার, যে তিনি তার এমন এক ব্যক্তিত্ব ফুটিয়ে তুলেছেন, সেই ব্যক্তিত্ব কারণেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এদেশের সকল দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব ধর্মের সব বর্ণের মানুষ কিন্তু তার আজকে রোগ মুক্তির জন্য প্রার্থনা করছেন, দোয়া করছেন, যে যার যার ধর্মানুসারে। আপনি দেখে থাকবেন যে বর্তমান 5 আগস্ট পরিবর্তিত সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক হয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। আমরা বিশ্বাস করতে চাই আগামীতে যেহেতু একটি জাতীয় নির্বাচন, অনেকদিন পর একটি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে এই দেশের মানুষ চায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাক্ষী হয়ে থাকুক এবং তার উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য খুবই প্রয়োজন, খুবই দরকার। এজন্যই আমরা এদেশের মানুষ সবাই ভালোবাসা থেকে, আবেগ থেকে এবং সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সুস্থ শরীরে যে দেশের রাজনীতিতে যে অবস্থান, সেই অবস্থানে মানুষ পূর্বেও যেমন আস্থা পেত, ভরসা পেত, এখনও পায়। বিদায় আমরা সবাই, সারা বাংলাদেশের মানুষ, দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন থেকে অসুস্থ হয়েছেন, এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠন যেমন তার জন্য দোয়া করছেন, প্রার্থনা করছেন, একই সাথে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আপামর জনতা কিন্তু তার সুস্থতার জন্য দোয়া করছেন। এটাই হচ্ছে কি আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমরা যারা বিএনপির সমর্থক, নেতাকর্মী সমর্থক আছি, তাদের জন্য পরম পাওয়া যে তিনি এমন জীবন গঠন করেছেন যার জন্য এদেশের মানুষ সবাই হাত তুলে স্বয়ং ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছেন যে তার বর্তমান সুস্থ শরীরে উপস্থিতি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষে অগ্রণী ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের। তিনি বলেছিলেন খালেদা জিয়া একটি প্রতীক, তার
যেই খালেদা জিয়া বাংলাদেশের জন্য যেই কৃতিত্ব রেখেছে সেটি আসলে ধরে রাখবে এবং আজ এখন পর্যন্ত বাংলাদেশে যেই সংকটাপন্ন সময় সেই সময় কিন্তু খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম বাংলাদেশে। এবং খালেদা জিয়া একজন দেশ নেত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্রের চর্চায় ব্যাপক ভূমিকা পালন করেছেন এবং গণতন্ত্রের মাতা বলা হয় খালেদা জিয়াকে। এবং তার এই অসুস্থতাকে কেন্দ্র করে কিন্তু আজকে দেখছেন যে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তার জন্য প্রার্থনা, দোয়া এবং মাহফিল করা হচ্ছে। যেমনটি বলেছিলাম যে আসলে গত 3 দিন যাবৎ বেগম খালেদা জিয়া, যিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতাল অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং তার অবস্থা সংকটাপন্ন। সেই অবস্থায় কিন্তু আসলে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গ, যারা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিন্তু এই খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন এবং সুস্থতার জন্য তারা মানে বিভিন্ন ধর্মীয় যে সকল ধর্মীয় উপাসনালয় এবং ধর্মীয়ভাবে তারা কিন্তু প্রার্থনা, দোয়া এবং মাহফিলের মতো করেছেন। এমনটি দেখা গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের উপাসনালয়ে, যেখানে আসলে 3টি ধর্মের উপাসনালয় এখানে দেখা আছে। হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের আসলে যেই উপাসনালয়, সেই উপাসনালয়ে দেখা যাচ্ছে যে আসলে একে একে মানুষ এসে ভিড় করছেন। তাদের যে প্রস্তুতি, প্রার্থনা সবার প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছেন। কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সভাপতির সাথে, যিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন এই ধর্মীয় উপাসনালয়ে যে খালেদা জিয়ার যেই প্রার্থনা সভা, সেটি যেন সফল এবং সার্থক হয়। এবং খালেদা জিয়ার জন্য উনি নিজেও দাঁড়িয়ে থেকে প্রার্থনা করেছেন, এমনটি বলেছিলেন। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের থেকে এই যে প্রার্থনা, বেগম খালেদা জিয়ার জন্য আশুক ও সুস্থতা কামনায় যে প্রার্থনা সভার প্রস্তুতি, সেই প্রার্থনা সভার প্রস্তুতি দেখানোর চেষ্টা করেছি ডেইলি সান ফেসবুক লাইভের মাধ্যমে। আমি মোহাম্মদ ইমাম হোসেন। আপনারা ডেইলি সান ফেসবুক পেজটি ফলো করবেন এবং যুক্ত থাকবেন। সবার আগে সর্বাধুনিক খবর পেতে আমাদের ফেসবুক লাইভের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।